আকি বলো। নিজের খেয়াল রেখো, তোমার মতো খাওয়া দাওয়া করবা কিন্তু। আরে জরুরি ফোন এজন্য দিছিলাম, ও তো বিদেশ চলে গেছে। বলো কি, এটা একটা সারপ্রাইজের মতো একটা কথা বললা। যাক, এতদিন পরে আমাদের দুইজনের পথে কাটা শেষ। আরে তুমি তো বাড়ির বউ, তুমিও তো আমার একটু সাহায্য করতে পারো না কি? আহারে আম্মাজান কত হাঁপাই গেছে, এইটুকু কাজ করতে বসে এত হাঁপানি বেরা উঠলে তো হবে না। এই তোমার রুমটা তো ফাঁকাই আছে তাই না? এখন আমরা কি করব, তোমার চোখের সামনে তোমার ব্যাটার বক্স নিয়ে আল্লাহ চলো চলো তুমি। চলো। ওদের ডাক দেন, দেরি হয়ে যাচ্ছে না সোহাগের? বাবা জামাই তাড়াতাড়ি বেরো তো, গাড়ির সময় হয়ে যাচ্ছে। সোহাগ, বাবা দেরি করতেছিস কেন? সময়ের কাজ সময় করতে হয়। মা দেরি তো করবো না, সমস্যা নেই, আমি যাব। আর তুমি নিজের প্রতি খেয়াল রেখো। আচ্ছা, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। আর তুই বাইরে যাচ্ছিস ভালো কথা, খবরদার বাড়ির জন্য কোনো চিন্তা করবি না। সবসময় নিজের প্রতি খেয়াল রাখবি, তোর নিজের খাওয়া দাওয়া ঠিক রাখবি। বাবা শোন, আমরা বাড়িতে একভাবে ঠিকই চলে যাবে, কিন্তু তুই যে ওখানে একা, নিজের খেয়াল নিজে রাখবি। আমাকে নিয়েও তোমার কোনো টেনশন করতে হবে না। আকি বলো। নিজের খেয়াল রেখো, তোমার মতো খাওয়া দাওয়া করবা কিন্তু। আর এই যে ফোন কম ব্যবহার করার চেষ্টা করবা, ঠিক আছে? আর আচ্ছা। আম্মাকে একটু টেক কেয়ার করবা, বুঝোই তো এই দুনিয়াতে আম্মা ছাড়া কি আছে। আচ্ছা বাবা, এত চিন্তা করার দরকার নেই, চলো গাড়ির সময় হয়ে যাচ্ছে। মা আসি তাহলে। বাবা যেখানে থাকিস ভালো থাকিস, আমার দোয়া রইল তোর প্রতি। দোয়া আল্লাহ যেন করো। তোকে ভালো রাখে। জি মা। বাবা, মা তো মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, ওষুধ কেনার মতো আসলে বাসায় লোকজন নেই, তাই যদি কিছু মনে না করেন হয়তো মাঝে মধ্যে এসে একটু ওষুধ কিনে দিয়ে গেলেন, আর সেই উছিলাতে আপনার মেয়েকে দেখে গেলেন। বাবা তুমি যে কাজে যাচ্ছ, তোমার কাজ তুমি করো, এই দায়িত্ব আমার পুরনো, সব ব্যবস্থা আমি করবো। তাহলে আর দেরি না করি। আচ্ছা মা চলো গিয়ে আরে এত জরুরি ফোন কি হয়েছে বলো? আরে জরুরি ফোন এজন্য দিছিলাম, ও তো বিদেশ চলে গেছে। বলো কি, এটা একটা সারপ্রাইজের মতো একটা কথা বললা। যাক, এতদিন পরে আমাদের দুইজনের পথে কাটা শেষ। আমাদের পথের কাটা তো চলেই গেছে, অনেক দূরে চলে গেছে, আর ফিরবে না এখানে। ফিরুক আর না ফেরুক, এখন আমি তোমাকে নিয়ে পালাবো। আমি কিন্তু তোমার কথা মতো বাড়িতে একটা কাজও করি না, ওই বুড়িটাকে দিয়ে সব সময় আমি খাটাই, আর ফোনে দিনরাত 24 ঘন্টা কিন্তু তোমার সাথেই লেগে থাকি, অন্য কোথাও আর কথা বলি না। এবং কি ওর ছেলে যখন ফোন দেয় আমি সেই ফোনটা রিসিভও করি না, ওই বুড়িটাকে কথাও বলতে দিই না। সব কিছু কিন্তু তোমার কথা মতো করছি, এর যেন হিতে বিপরীত না হয়। আরে কি বলো, হিতে বিপরীত হয় মানে? শোনো, তুমি যা কাজ করছো একদম উপযুক্ত কাজ করছো। ওই বুড়িকে এমন প্রেশারে রাখবে, এমন টাইট দিবে, হ্যাঁ, যাতে সবসময় তোমার হাতে মুড়ে থাকে। আর একটা কথা শোনো, তুমি ভুল করেও কিন্তু ওর ফোন আর ধরবে না। ধরতেছো না ভালো কথা, কিন্তু যত পারো ওকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। অ্যাভয়েড করতেছি মানেটা কি? তোমাকে এতক্ষণ ধরে কি বোঝাচ্ছি? অ্যাভয়েড করে মানে কি বলবো, একদম যে দূরে সরাই দিছি ওকে আমার কাছ থেকে। ওকে তো আমার কাছে আসতেও দেয়নি, আবার আমি যে ফোন দেয় ফোনটা কখনো রিসিভ করে আসলে সুন্দর করে কথাও বলি না, সব কিছুই ঠিকঠাক হচ্ছে। শোনো, যাক, এতদিন তাহলে আমার প্ল্যান মতো কাজ করছো। সারপ্রাইজের কথাটা শুনবা না? কি সারপ্রাইজ বলো? বলছিলাম কি, আজকে খালাতো বোন, খালাতো ভাই কেউ বাসায় নাই, বাসা ফাঁকা, চাবিও আমার কাছে। চলো না যাই। আচ্ছা চলো। আচ্ছা চলো।
বসে হাঁপাই গেছিস? এখনো পর্যন্ত আমার সকালের নাস্তা রেডি হয়নি। কলের পরে হচ্ছে থালা বাসন, এটা থালা বাসন অমনি পড়ে আছে, উঠানটাও ঝাড় দিস নাই। এই যে গোয়ালে গরুগুলা না খেয়ে আছে, এদেরকে খেতে দিতে হবে না? এত হাঁপানি বেরাম কিসের? বৌমা তুমি এইভাবে কথা বললো না। এই যে গরুর খড় কুটা কাইটা কুটা আমি সব রেডি করছি, থালা বাসন ধোবো, কাপড় কাচবো, উঠান ঝাড় দেবো। আমি একা এত কাজ করে কেমনে তোমারে আমি সঠিক সময় নাস্তা দে? আরে তুমি তো বাড়ির বউ, তুমিও তো আমার একটু সাহায্য করতে পারো না কি? আহারে আম্মাজান, কত হাঁপাই গেছে। এইটুকু কাজ করতে বসে এত হাঁপানি বেরাম উঠলে তো হবে না, সব কাজ করতে হবে, আপনাকে একা একাই করতে হবে, বুঝছেন? শোনো, তুমিও বাড়ির বউ, দায়িত্ব তোমারও আছে, বুঝছো? আমি একটা বয়স্ক মানুষ, আমি রোগে শোকের মানুষ, আমার ওষুধ না খাইলে আমার দিন কাটে না। আর তুমি সারাদিন তুমি ফোন নিয়ে ব্যস্ত থাকো, তুমি সাজু গুজু এইটা সেইটা, আর আমি এত কাজ করি তারপরেও তোমার এত ঝাঁকি, তোমার এই যে আমি গায়ের দিয়ে কথা বলো, এটা কি? এই বুড়ি, এই তোর বাড়ি থেকে আমি চাকরানি হয়ে আসছি, হ্যাঁ? তোর সেবা যত্ন করার জন্য আসছি, তোর বাড়ির কাজ করার জন্য আসছি, আর আমি আমার ফোন দিয়ে কথা বলি, তো তোর এত সমস্যা কিসের? কিসের সমস্যা তোর এত? আমার বাড়িতে থাকতে গেলে এই বাড়ির সমস্ত কাজ করতে হবে, বুঝতে পারছিস? আর এত হাঁপাই গেলে হবে না। আমি সারাদিন যে এত ফোনে কথা বলি, এত ফোন টিপাটিপি করি, আমি তো হাঁপাই যাই না? তুই এত হাঁপাই যাস কেন? ও বৌমা ঠিকই কইছো, আমি কাজ করে হাঁপায় যাই, আর তুমি মোবাইলে সারাদিন কথা বলাও হাঁপাও না। আরে কতবার তোমারে বলি বৌমা, আমার ছেলের সাথে আমার একটু কথা বলা দাও, তাও দাও না। আবার তুমি বর্তমানে আমার গায়ে হাতও তুলা ধরছো। কি করব, সবই আমার এই কপালের লিখন, ওই বিধাতা আমার কপালে এটাই লিখে রাখছে। বাবা বাবা, বোবার মুখে দেখতেছি কথা ফুটছে। শোন বুড়ি, এক্ষুনি যদি কাজগুলো না সারিস তাহলে ঘাট ধাক্কা দিয়ে কিন্তু বাড়ি থেকে বের করে দিব, বলে দিলাম। বৌমা দয়া করে তুমি আমার সাথে আর এত খারাপ ব্যবহার করো না। আমি যত তাড়াতাড়ি পারি কাজ কাম শেষ করে তোমার জন্য আমি ভাত রান্না করতেছি, তুমি অন্তত আমার একটু দয়া করো। হ্যাঁ তাই কর তুই, বরঞ্চ তাড়াতাড়ি এই কাজ শেষ করে 1 ঘন্টার মধ্যে আমার ঘরে ভাত পাঠাবি, মনে যেন থাকে। কাজ কর। হায় রে খুদা, শেষ পর্যন্ত আমার এইটাই দেখতে হলো। আমি হলাম এই সংসারের কর্তা, আর কর্তৃত্ব দেখায় বউ, সবই আমার কপালে লিখুন। যাই তাড়াতাড়ি কাজ শেষ আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। বলো ভাই। বৌমা আজ কয়দিন প্রেশারের ওষুধটা পুরাই গেছে, প্রেশারের ওষুধ না খেলে আমার মাথাটা ঘুরায়, সারা দুনিয়া আমি অন্ধকার দেখি। এই, তোর প্রেশারের ওষুধ ফুরাইছে, তা আমি কি করব? তোর ছেলেকে আমার কাছে কারি কারি টাকা দিয়ে গেছে তোর ওষুধ কেনার জন্য। হ্যাঁ এই বদমাস, ছি, আমার ভাবতে ঘৃণা হয়। তুই আমার মেয়ে, মা বৈশাখা শাশুড়ির সঙ্গে তুই এভাবে আচরণ করতে পারিস? এই এই পানিটা তুই ভরে আনতে পারিস না? তুই উনিকে নির্দেশ দিয়েছিস? শোন, আমি আসলাম রাস্তা দিয়ে, সব লোক আমাকে ধিক্কার দিচ্ছে। আমার ভাবতে যে কত কষ্ট হয়। তোকে আমি কত আদর সোহাগ দিয়ে মানুষ করেছি, একটা সুন্দর ছেলের সঙ্গে তোকে বিয়ে দিয়েছি, তুই কিনা ভালোভাবে চলবি, শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দরভাবে চলবি, আর না তুই কি করছিস? তুই শাশুড়িকে নির্যাতন করছিস। আরো আমার এক বন্ধু বললো তুই নাকি ইদানিং আরো খারাপ পর্যায়ে চলে গেছিস। এটা শুনতে যাওয়ার কত কষ্ট হয়েছে, আমি তোকে কিভাবে বোঝাবো বল? বিআই সাহেব, আপনি ছোট মানুষ, না বুঝে যা কিছু করছে, খবরদার আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি সোহাগের কাছে কোনো কিছুই বলবেন না। বিয়ান সাহেব, আপনি কাকে ছোট বলছেন? এ ছোট? এই শিক্ষা নে, তুই যাকে এত নির্যাতন করলি সে কিনা তোর জন্যই আমার কাছে ক্ষমা চাইছে, ছাপাই গাচ্ছে। বিআই আর রাগারাগি করেন না, চলেন ঘরে চলেন। বুড়ির বাচ্চা বুড়ি, তোর জন্য আজকে আমার বাবা আমার গায়ে হাত তুললো। ধর নাকি আমার বাবা আজকে যায়নি,
তোর একদিন কি আমার একদিন, তোর আজকে একটা উচিত শিক্ষা আমি দিয়েই ছাড়বো। ভাবি আপনি শাক তুলবেন আমাকে কইতেন পাগল, আপনি এত কষ্ট করে এই সুন্দর হাত নিয়ে যদি আপনি শাক তোলেন হাতটা ক্ষয় হয়ে যাবে না। থাক, আমার শাক লাগবে না। শোনেন, খালি বড় ভাইকে শুধু দিন না মাঝে মাঝে ডাকেন, ছোট ভাই বেদের আছে ফিরি আছে তো। কি সব আবল তাবল কথা বলেন, লজ্জা শরম কি নাই আপনার? ভাবি শাক দিয়ে নুন ঢাকার চেষ্টা করেন না, আপনি কি করেন সব আমি জানি। এই কি জানিস তুই? হ্যাঁ, আরে একটা আজে বাজে কথা বললে একটা চট দিয়ে একদম গাল লাল করে ফেলবো। ভাবি আপনি রাগ করেন কে? রাখলে তারা বেশি সুন্দর হয়ে যান। আপনি কখন আসলে একটু কম ঠিক যাবে আমাকে বলতে হবে। তুই যদি আমার হাতের মার না খাতে চাস তাহলে এখান থেকে যা, নিজের রাস্তা মাপ যা। আহা আপনি বলতেছেন রাগেন না, রাখলে বেশি সুন্দর হয়ে যান। শেষ ভালো লাগবে। ভাবি কখন আসলে একটু বলে ফেলে যান। তোর আসপর্দা তো কমলা, তুই ওমর গায়ে হচ্ছে কি করিস? আহা ভাবি আমি তো মেঘ না চাইতে জল হয়ে গেল, আপনি টাচ করে ফেললেন। এই টাচটা কিন্তু আমার করার কথা ছিল। সেটা আমি মানে সেটা ভালো না। ভাবি রাগেন কি আপনি? আমি তো বুঝতেছি নি। শাক তোলা লাগবে, শাকলেন আর যা যা করা লাগে আমাকে বলেন, খালি বড় বড় উপরে চাপ দেন না, বুঝছেন? তোর সবই ভর্ত করে খা। ভাবি হ্যাঁ আমি কিন্তু ঠিকই আসবো না। আরে ভাবিরা তো সামনে নিয়ে যাই। কি হয়েছে? তুমি আমাকে সন্দেহ করছো? তুমি কিন্তু ভুলে যাও আমি কিন্তু তোমার ঘরের বউ, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলো। তুমি আজে বাজে কথা বলো না, তুমি আমার নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছ কিন্তু। ঠিক আছে, আমিও সেই অপেক্ষায় আছি, তুমি আসো, তারপরে তোমার সাথে আমার বাকি কথা হবে। তার আগে তুমি আমাকে একদম আর কল দিবা না। দেখ তুমি ফোন রাখো তো। শোনা বুড়ি, এই তোমার রুমটা তো ফাঁকাই আছে তাই না? এখন আমরা কি করব? তোমার চোখের সামনে তোমার ব্যাটার বক নিয়ে আল্লাহ চলো। আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ আল্লাহ তুমি বিচার করো, তুমি বিচার করো। মা বাপরে আমার বিয়াই, আপনার মেয়ে আরো এই দুজন আমাকে এই জায়গায় বেঁধে রেখে ওরা যে কি দিয়েছি আমি বলতে পারতেছি না। বাবা রে তুই ঠিক সময় ধরে আসিস বাবা। আর কোনো টেনশন নেই মা। এই তুই আমার মায়ের সাথে অনেক খারাপ আচরণ করছিস, যত অশান্তির মোড় তুই কি ভাবছিলি প্রবাসে থেকে আমি কিছু জানবো না? হ্যাঁ, আরে কথাটা সত্যি, প্রবাসীর মারা সত্যি অসহায় হয়। এই খাবো না আমি তোমার ভাত। খাবো না তুই? হ্যাঁ, তোর ভাত খাওয়া লাগবে না। তোর মতো অসৎ নারী নিয়ে আমি সংসার করব? তুই কি ভাবছিস? এত রং তামাশা দেখার পরেও আমি তোকে এই বাড়িতে রাখবো, তোর সাথে একই সাথে তলে থাকবো? সেটা তোর ভুল ধারণা। শোন, অনেক নির্যাতন করছিস আমার মাটাকে, তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা, ঠিক আছে? তোকে আমার মনে হচ্ছে আমি মেরে ফেলি। বাবা, আমি চাই না যে আপনাকে অপমান করি। অপমান হওয়ার আগেই আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যান। কে কে আমার মেয়ে? ও আমার মেয়ে না। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, আমি কিচ্ছু বলবো না। আম্মা, আম্মা আপনি আমাকে মাফ করে দেন, আমি আর এমন ভুল কখনো করবো না। ভুলের জন্য লজ্জিত। আম্মা আপনি আমাকে মাফ করে দেন। আম্মা তুই কি ভাবলি তোর মতো মেয়েকে নিয়ে আমি আবার সংসার করবো?